কখন বলছি কখন আসবে আমি দেখে দেখে বাবু কত কাঁদছে জানো। চলো বসবো চলো। আরে বাবু আয়, যাও 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 জেঠিমার কাছে যাও। চকলেট এনেছি, চকলেট, কত চকলেট এনেছি। তুমি জানো বাবু না কাজই করতে দেয় না। আমি তখন গিয়ে বলছি কখন আসবে আর আলপনাটা আঁকতে হবে জানো। চল আলপনাটা আঁকবো চলো, দেরি হয়ে কোথায় আঁকতে হবে? এসো না। দীপালি দেখবি আয় কেমন হয়েছে আলপনাটা। ও দিদি খুব সুন্দর আলপনা আঁকতে পারছো, খুব সুন্দর হয়েছে। চলো তাহলে এবারে কার্তিকের খাবারটা করে নি। বাবু যা বদমাশি করছে আর পরে করতে পারবো না। আর তো কথা দিতে হবে না না এবারে আলপনা একটু কার্তিকের খাবারটা করবো। দিদি আমি উনুনটা ধরে দিয়েছি, আমি সুজিটা করে নিচ্ছি, তুমি আটাটা মেখে নাও চলে। ময়দাটা চেলে নিয়েছি, এরপরে হালকা তেল দিয়ে মেখে 10 মিনিট চাপা দিয়ে রাখবো। এটা তো নিরামিষই হচ্ছে, লুচি হচ্ছে, ওর জন্য নুন মিশাবো নি, ওর জন্য নুনের বদলে তেলটা দেওয়া হয়েছে। এ কোথায় গেলি? কড়াই গরম হয়ে গেছে, সুজি বানাবি যে। প্রথমে আমি তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প পরিমাণে। এরপরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা দিলে বন্ধুরা একটু স্বাদটা একটু আলাদা হবে, সেই জন্য আমি তেজপাতাটা দিলাম। তেজপাতাটা আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি সুজিটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এরপরে আমি সুজিটাকে হালকা হালকা করে ভেজে নেব। ময়দাটা হয়ে গেছে, মাখানো হয়ে গেছে, তেল একটু মাখিয়ে 10 মিনিট চাপা দিয়ে রাখবো। আমার সুজিটা ভাজা হয়ে গেছে, আমি এখন জল ঢেলে দিচ্ছি সুজিতে। আমার জল ঢালা হয়ে গেছে, আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। সুজিটা ফুটে গেছে, আমি এখন চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার চিনি দেওয়া হয়ে গেছে, আমি এখন ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে ময়দাটা, এরপরে আমি ছোট ছোট করে লেচি করে নেবো লুচির জন্য। লুচিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে রেখে নিচ্ছি এটাকে।
কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই তেলটা দিয়ে দিচ্ছি। এই যে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। এখানে আমি তেল রেখেছি, তেল দিয়ে বেলে নিচ্ছি। তেল দিয়ে বেললে লুচিটা ভালো ফুলবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লুচিটা ফুলে উঠেছে। বন্ধুরা দেখুন, আমাদের লুচি শাকা হয়ে গেছে কার্তিকের জন্য। আর ওই তো ওইখানে সুজির বাটিটা তো আছেই। বন্ধুরা এইভাবে আপনারা লুচি আর সুজি বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব দিবেন আর কমেন্ট করবেন।